আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আমরা গত জুমাতে ফিকহুল ওয়াকির উপর আলোচনা পেশ করছিলাম। বলা হয়েছিল যে একজন দায়ী যখন দাওয়াতের কাজ করতে যাবে, একজন মুসলিম যখন ইসলামের দাওয়াত দিতে যাবে, তার ফিকহুল ওয়াকি সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। ফিকহুল ওয়াকি বলা হয়েছিল যে আমি যাকে দাওয়াত দিচ্ছি তার যোগ্যতা, তার অবস্থান, যে স্থানে আমি দাওয়াত দিচ্ছি সেই স্থানকে চিনে নেওয়া। এ প্রসঙ্গে কিছু আলোচনা আমরা আগেও করেছিলাম। ফিকহুল ওয়াকি এক জিনিস, আর একটা জিনিসকে বাদ দেওয়া আর এক জিনিস। ফিকহুল ওয়াকি এর ভিত্তিতে পরিবেশ, পরিস্থিতি অথবা ব্যক্তির বা সমাজের পরিস্থিতির কারণে কোনো কাজকে বিলম্বিত করা যায়, কিন্তু এর মানে এই নয় যে ইসলামের কোনো বিধানকে আমরা বাদ দিতে পারবো। এখানেই আমাদের সঙ্গে অন্য অনেকের সঙ্গে পার্থক্য। আমাদের সঙ্গে এদেশে যারা ইসলামের বিভিন্ন সংগঠন রয়েছে তাদের সঙ্গে অনেক মৌলিক পার্থক্য রয়েছে। এক নম্বর পার্থক্য তাওহীদ, এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর সার্বভৌমত্ব। এখানে আমাদের পার্থক্য। একজন মুসলিম যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক নাই। ইলাহ মানে হচ্ছে আমার আইন বিধান দেওয়ার কোনো মালিক নেই। ইলাহ মানে হচ্ছে আমার কোনো মাবুদ নাই, আনুগত্য করবে এমন কেউ নাই ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। প্রথমে খালি করা, লা ইলাহা বলে কি করা? আমরা মুসলিম, আমরা সকলেই পড়েছি লা ইলাহা। এই লা ইলাহার মানিটা কি? লা ইলাহা, লা মানে নাই, ইলাহ মানে কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, সব বাদ, খালি করা হলো। আমি এটা উদাহরণ দিয়ে সবসময় বলে থাকি। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন প্রথমে পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে মুছে এরপরে নতুন রং করে, তাহলে রংটা স্থায়ী হবে। ঠিক এরকম ভাবে একজন লোক যখন ইসলামে আসবে তখন তাকে লা ইলাহা বলে অন্তরের থেকে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করতে হবে। আল্লাহ ছাড়া যত মাবুদ, আল্লাহ ছাড়া যত ক্ষমতার মালিক, আল্লাহ ছাড়া যত ভাগ্য পরিবর্তন করার মালিক, সব কিছু উৎখাত করতে হবে লা ইলাহা। এখন একটা লোক লা ইলাহাও পড়ে, সে বিশ্বাস করে আমার পীর সাহেব হুজুর আমার অন্তরে ভাগ্যের সব পরিবর্তন করে দিবে। তার কি লা ইলাহা ঠিক আছে? ভাগ্যের পরিবর্তন করা মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আমার মনের সবকিছু জানেন কে? কেউ যদি বিশ্বাস করে যে আমার হুজুর একেবারে চক্ষু বন্ধ করলে আমার অন্তরে কি আছে সব দেখে, দুনিয়াতে কি আছে সব দেখে, আরশ কুরসি লৌহ কলম সবকিছু তার সামনে হাজির হয়ে যায়, এই আকীদা পোষণ করে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে মুসলমান না মুশরিক? পরিষ্কার মুশরিক, মক্কার কাফেরদের মতো মুশরিক। আপনারা কি মনে করেছেন যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না? আরে বেটা, মক্কার কুফফাররা খানায় কাবা নির্মাণ করেছে। আল্লাহর নবীর আব্বার নামটা কি? আব্দুল্লাহ। এরপরে বুঝো না যে আল্লাহকে তারা চিনত কিনা? নিজের সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সেই সমাজের লোকে আল্লাহ বিশ্বাস করত। আবু জাহেল যে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেই যুদ্ধ কি বুশের যুদ্ধ? সেই যুদ্ধ ছিল ধর্মীয় যুদ্ধ। আবু জাহেল মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। যে কারণে আবু জাহেল বদরের যুদ্ধের আগের রাত্রে এবং যুদ্ধে রওনা হওয়ার আগে
খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। কে? কার কাছে কান্নাকাটি করে? আল্লাহর কাছে। হে রব্বে কাবা, ও হে কাবার রব, আমরা তোমার কাবা নির্মাণ করেছি, আমরা তোমার হাজিদেরকে পানি খাওয়াই, আমরা যে কারণে কোরআন বলছে আজালতুম সিকায়াতুল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদ, তোমরা কি মনে করেছো হাজিদেরকে পানি খাওয়ানো আর আল্লাহর ঘর নির্মাণ করা ওই ব্যক্তির মতো যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যে হিজরত করেছে, জিহাদ করে, তার সমতুল্য হতে পারে? কেন আল্লাহ এই কথা বললেন? কারণ মক্কার কুফফাররা খানায় কাবা নির্মাণ করেছিল। সেইটা আমি অনেকবার বলেছি। এই কাবা নির্মাণ করতে গিয়ে তারা হলফ করেছে। তখন আল্লাহর নবীর বয়স কত ছিল? 35 বছর। নবী তখন যুবক, নবুয়ত প্রাপ্তির মাত্র 5 বছর আগে। সেই সময় মক্কার যারা খানায় কাবার নির্মাণ করনেওয়ালা নেতারা কারা? এই আবু জাহেলরাই, আবু জাহেল, আবু সুফিয়ান, আবুল হাবরা। তারা দারুন নাদওয়া, মক্কার সংসদ, সেখানে বসলো। পরামর্শ হচ্ছে খানায় কাবা নির্মাণ করতে হবে, পয়সা দরকার, চাঁদা উঠাও, তবে খবরদার কেউ হারাম পয়সা লাগাবে না। হালাল পয়সা জমা করার জন্য লোক নিয়োগ করে দেওয়া হলো, এক এক গোত্রে এক একজন। তারা চাঁদা জমা করলো, ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হলো। তারা হিসাব নিকাশ করে বলল, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের খানায় কাবা যত বড় ছিল অত বড় নির্মাণ করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? হয়তো হারাম পয়সা লাগাতে হবে, নতুবা কিছু অংশ বাদ দিতে হবে। মক্কার কুফফাররা কি করেছিল? হারাম পয়সা লাগাবার সিদ্ধান্ত করে নাই। তারা বলল, আল্লাহর ঘর নির্মাণ করব, সেখানে হারাম পয়সা লাগাবো, সুদের টাকা লাগাবো, জুয়ার টাকা লাগাবো না, এটা হতে পারে না। প্রয়োজনে আল্লাহর ঘর কিছু বাদ দিয়ে দিব এবং কিছু অংশ ছেড়ে দিয়ে, বাদ দিয়ে, তারপরে তারা কাবা নির্মাণ করে হালাল পয়সা দিয়ে। সেই বাদ দেওয়া অংশ এখন পর্যন্ত গোটা মুসলিম বিশ্বকে কানে আঙ্গুল দিয়ে, চোখে হাত দিয়ে দেখাচ্ছে এই কাবার সেই অংশ, হাতিমে কাবা, হেজরে ইসমাইল, ওই যে দেওয়াল দেওয়া আছে অর্ধেকটা, এটা সেই অংশ যে অংশকে মক্কার কুফফাররা হালাল পয়সার অভাবে বাদ দিয়ে কাবা নির্মাণ করেছিল। তাহলে সেই লোকগুলো আল্লাহ বিশ্বাস করতো না? আবু জাহেলের দাড়ি ছিল না? আবু জাহেলের দাড়ি আমাদের চেয়ে অনেক লম্বা দাড়ি ছিল। কারণ আবু জাহেলকে দাড়ি ধরে তারপর জবাই করে নেওয়া হয়েছে। তার দাড়ি ধরে নিতে হলে ছোট দাড়ির কারণ কাজ চলবে? লম্বা লম্বা দাড়ি ছিল, পাগড়ি পরতো। আবু জাহেল তো আল্লাহ বিশ্বাস করতো না এমন লোক ছিল না। এই জন্য মনে রাখতে হবে, আমাদের সঙ্গে, এই জাতির সঙ্গে প্রথম সংঘাত হচ্ছে লা ইলাহা, এবং এই লা ইলাহার বিশ্বাস যারা করবে, যারা স্বীকৃতি দিবে, তাদের সঙ্গে অবশ্যই কিছু লোকের দূরত্ব হবে। আপনি লা ইলাহাও পড়বেন আর আপনাকে ইহুদি খ্রিস্টান বাহাবা দিবে, এটা হতেই পারে না। আল্লাহর নবী যখন লা ইলাহার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কিছু লোকেরা ইসলাম গ্রহণ করলো। তার মধ্যে একটা পরিবার ছিল আম্মার ইয়াসের পরিবার। কার পরিবার? ইয়াসের। নামটা মনে রাখবেন, কারণ এরা ইসলামের প্রথম শহীদ। এই পরিবার, ইয়াসেরের পুত্র আম্মার, তার স্ত্রী সুমাইয়া, আবু জাহেল নির্যাতন করছে, নির্যাতন করে করে তাদেরকে নিস্তেজ করে ফেলেছে। আল্লাহর নবী যাচ্ছেন, দেখে শুধু বলছেন, সবরানিয়া আল ইয়াসের, সবরানিয়া আল ইয়াসের, হে ইয়াসেরের পরিবার, ধৈর্য ধারণ করো, ওয়ালিকাউকুম ফিল জান্নাহ, তোমাদের ঠিকানা জান্নাতে। তোমরা সবর করো, তোমাদের ঠিকানা কোথায়? আল্লাহর নবীর এতে করার কিছু ছিল না। ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল 2 পায়ে রশি লাগিয়ে, এরপরে 2টা শক্তিশালী উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে 2 দিকে তাড়া করেছে। আবু ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পা চিরে সেখানে শাহাদাত বরণ করেন। এরপরে আপনারা জানেন, ইয়াসেরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তারপরে হত্যা করেছে। এরপরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে। আম্মার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মুখে খালি বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলাম। আবু জাহেল তাকে ছেড়ে দিল।
দৌড় দিয়ে আল্লাহর নবীর পায়ের তলে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মার তোমার অন্তরের অবস্থা কি ছিল? আলহামদুলিল্লাহ আমার অন্তরে পূর্ণ আপনার প্রতি, আপনার তাওহীদের প্রতি ঈমান ছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে উত্তর জানিয়ে দিলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। একজন মুমিনের জন্য কোরআন আয়াত নাযিল হয়ে গেল যে হে নবী, যদি কোনো ব্যক্তি চরম নির্যাতনের শিকার হয়, তাকে হত্যা করার মতো উপক্রম হয়, আর সে যদি অন্তর তার ঈমানের উপর স্থির রাখে, মুখে কোনো কুফরি শব্দ উচ্চারণ করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তিনি ঈমানের উপরে আছেন বলে আপনি তাকে ধরে নেন। এই চরম নির্যাতন করলো, বেলালকে নির্যাতন করা হচ্ছে, জ্বলন্ত আঙ্গার নিচে রেখে, উত্তপ্ত বালুর উপরে সরিয়ে দিয়ে, উপরে পাথর চাপা দিয়ে, তারপরে তাকে নির্যাতন করা হচ্ছে। আর তিনি সে অবস্থায় বলছেন আহাদ 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 আহাদ। আল্লাহর নবী দেখছেন, আহাদ ইউনজিকা ইয়া বেলাল, হে বেলাল তোমার এই আহাদ তোমাকে নাজাত দিবে, সবর করো। আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, তিনি কিনে আজাদ করে দিলেন। বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষ স্বীকৃতি দিবে, যদি বুঝে শুনে বলে, তাহলে তার সঙ্গে সমাজের নাস্তিক, মোরতাদ, ইহুদি, খ্রিস্টান, ধর্মনিরপেক্ষতাবাদী, গণতন্ত্রী, সমাজতন্ত্রী, রাজতন্ত্রী, এই সবাই তাকে বাহবা দিবে, হতেই পারে না। কারণ আপনি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ নন, আপনি বেলালের চেয়ে বড় বুজুর্গ নন, আপনার সমাজ আবু জাহেলদের সমাজের চেয়ে কোনো ভালো নয়। কাজে আপনাকে যখন তারা কিছু বলছে না, তার মানে হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক নাই। আমি বলে থাকি, গত জুমা বলেছিলাম হয়তো, যে হযরত সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আর শহীদ, তাকে যখন ফাঁসির বাস্তবায়ন করা হবে, রাতের বেলায় এক মৌলভী সাহেব গিয়ে হাজির হলো, জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি জেলখানা মসজিদের ইমাম, আমি আপনার কাছে এসেছি, শুনলাম আপনার ফাঁসি হবে, সরকারের পক্ষ থেকে মুসলমানদের যাদের ফাঁসি দেওয়া হয় তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্বটা আমার। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কিতাব লেখার কারণে ফাঁসি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমার ফাঁসি হচ্ছে। যে সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে ফাঁসি দিচ্ছে, আর সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। আমার আশ্চর্য মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের পক্ষ থেকে ফাঁসিতে চড়ায়। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোন হেদায়েত দেওয়ার মালিক নেই, কোন পীর হেদায়েত দিতে পারবে না। এখানে দুই দলের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে গেল। একদিকে যারা ধর্মনিরপেক্ষ, আল্লাহর সার্বভৌমত্বকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, আবার কিছু অংশে মানে কিছু অংশে মানে না, এদের থেকে আমরা আলাদা হয়ে গেলাম। লা ইলাহা, আমরা বিশ্বাস করি সার্বভৌম ক্ষমতা মালিককে, বিধান দেওয়ার মালিককে। আল্লাহর বিধানের সঙ্গে যেই সমস্ত আইনের সংঘর্ষ হবে, একজন মুসলিম আল্লাহর আইনকে মানবে, আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক যত আইন সব বাতিল করবে। এই যারা বিশ্বাস করবে তারা মুসলিম, আর যারা এটা বিশ্বাস করবে না তারা কি নয়? মুসলিম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তারা বিশ্বাস করবে মাজারে সিজদা করা যাবে না, মাজার দেওয়ার ক্ষমতা নেই, কোন পীরের ক্ষমতা নেই হেদায়েত দেওয়ার, পীরের ক্ষমতা নেই গায়েব জানার। এই বিশ্বাস যারা করে তারাও আমাদের থেকে আলাদা হয়ে গেল। এরপরে আমাদের মনে রাখতে হবে, অনেক ইসলামিক দল আছে, সেই দলগুলো লা ইলাহার দাওয়াত দেয়, ইসলাম কায়েম করতে চায়। তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? সেখানেও মনে রাখতে হবে, কুফুরি মতবাদ দিয়ে বা কুফুরি তরিকায় ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা অসম্ভব। একদিকে আমি ঘোষণা করবো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম একটা পরিপূর্ণ দিন, আর একদিকে সেই দিন কায়েম করার জন্য ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবে, এটা হতে পারে না।
কাজে এই কারণে আমাদের থেকে অনেক আলাদা হয়ে গেছে, আমরা তাদের থেকে পৃথক। এরপরে যারা আবার দিন কায়েমের জন্য আল্লাহ রসুলের পদ্ধতি অবলম্বন করতে চায়, তাদের মধ্যেও অনেকে বলে যে এই মুহূর্তে আমাদের কোনো শক্তি নাই, কেমনে কি করব, রাসূলের পদ্ধতি অনুসরণ করতে গেলে আমাদের কি আছে। আমরা তাদেরকে বলতে চাই ফিকহুল ওয়াকে এই জন্য আছে, ফিকহুল ওয়াকে আমরা দিনকে পূর্ণাঙ্গ মনে করি, বিশ্বাস করব যে দিনের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, সব বিশ্বাস করতে হবে। হ্যাঁ, প্রস্তুতির জন্য কোন জিনিসকে আমি বাস্তবায়ন করতে পারছি না, আমাকে প্রশিক্ষণ নিতে তৈরি হতে হবে। কিন্তু আমি বলবো যে এটা বাদ, এটা এখন রোহিত আমি মক্কার জীবনে ফিরে গেছি। তাহলে আপনি মক্কার জীবনে ফিরে গেলেন, মদিনায় কবে আসবেন আমার জিজ্ঞাসা। মদিনায় আপনি কবে আসবেন? আর মক্কা আপনি কবে বিজয় করবেন? জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক। আবু দাউদ এবং মুসলিমের সহিহ হাদিস, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াই করতে থাকবে, যারা কারো পরোয়া করবে না, কে তাদের সাহায্য করলো কে সাহায্য করলো না, এই পরোয়া তারা করবে না। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর এক হাদিসে বলেছেন, আল জিহাদু মাদিন মুযবাসানি আল্লাহু তাআলা ইলা আন ইউকাতিলা আখির হাযিল উম্মতি দাজ্জাল লা ইবতিলহু জাওরু জায়র ওয়ালা আদলু আদিল। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিহাদের হুকুম দিয়ে প্রেরণ করেছেন, সেই দিন থেকে জিহাদ শুরু হয়েছে এবং দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এটাকে কোনো জালেমের জুলুম, কোন অত্যাচারী অত্যাচার এবং কোন ন্যায়পরায়ণ ব্যক্তির ন্যায়পরায়ণতাকে বাদ দিতে পারবে না। প্রত্যেকটা সহিহ হাদিস। কাজে যারা বলে যে জিহাদ আমাদের দরকার নেই, আমরা দিন কায়েম করব এখন মক্কার জীবনে ফিরে গিয়ে, এরাও গুমরাহির মধ্যে আছে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। আপনি বলবেন যে এরকম লোক কতজন, তার জবাব এটা মুসলিমের সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছে গরীব মানে অপরিচিত অবস্থায়। গরীব মানে মুসাফির, গরীব মানে পথিক, যাকে কেউ চিনে না। আপনি ঢাকা শহরে নতুন আসলেন, আপনার কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কেউ আপনাকে চিনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম এরকম গরীব অবস্থায়, অপরিচিত অবস্থা শুরু হয়েছে। এরপরে বলছেন ওয়া সায়াউদু কামা বাদা গরীবান, এবং অচিরেই ইসলাম আবার সে অবস্থায় ফিরে যাবে যেরকম শুরু হয়েছিল, অপরিচিত অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি এখন ইসলামের সেই আদর্শ কোথায়, যে ইসলাম সাহাবায়ে কেরামদের ছিল। সাহাবায়ে কেরামদের ইসলামের মধ্যে আলাদা কোনো সংবিধান ছিল না। সাহাবায়ে কেরামদের ইসলামের মধ্যে আদালতে এক ইসলাম, সংবিধানের বাইরে আর এক ইসলাম, মসজিদ এক ইসলাম, এরকম ছিল না। সাহাবায়ে কেরামদের ইসলামের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ, আদালত ছিল মসজিদ, মেহমানখানা ছিল মসজিদ, রাষ্ট্রভবন, গণভবন সব ছিল মসজিদ কেন্দ্রিক। এখান থেকে আলাদা হয়ে যায় নাই। সাহাবায়ে কেরামদের ইসলামের কোন তরিকা ছিল না, চিশতিয়া তরিকা ছিল না, কাদিয়া তরিকা ছিল না, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই দেশে কত তরিকা। সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল না কোন ব্যক্তি খাদা বাবা, কোন ব্যক্তি গাদা বাবা, কোন ব্যক্তি ল্যাংটা বাবা, কোন ব্যক্তি গঞ্জে বক্স, কোন ব্যক্তি আতা বক্স, কোন ব্যক্তি গরিব নেওয়াজ। এইগুলো সব শিরকি। গাউসুল আজম, মানুষ কখনো গাউসুল আজম হতে পারে না। মহাখালীতে ঢুকলে গুলশানে যাওয়ার পথে দেখবেন বাম পাশে একটা মসজিদ আছে, নাম কি? গাউসুল আজম মসজিদ। গাউস মানে ত্রাণকর্তা, বিপদে উদ্ধারকারী। আল আজম মানে সবচেয়ে বড়, সবচেয়ে মহান ত্রাণকর্তা কে? ওখানে লেখা আছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসলমান না মুশরিক? বলতে ভয় লাগে। পরিষ্কার হতে হবে, মুশরিককে মুশরিক বলা ইমানের দাবি, এটা ক্লিয়ার হতে হবে। যেই মুসলমান বিশ্বাস করে কোন মানুষ গাউসুল আজম, যেই মুসলমান বিশ্বাস করে কোন মানুষ খাজা নওয়াজ, গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আতা বক্স, গঞ্জে বক্স সব দিয়ে দেয় মানুষকে, সেই ব্যক্তি মুসলিম না মুশরিক? পরিষ্কার মুশরিক। কাজে মনে রাখতে হবে, মুশরিকদের চিনতে হবে।
যেই লোকগুলো মাজারে গিয়ে কুমিরের পূজা করে, যেই লোকগুলো মাজারে গিয়ে কচ্ছপের পূজা করে, যেই লোকগুলো মাজারে গিয়ে গজার মাছের পূজা করে, যেই লোকগুলো মাজারে চাদর দেয়, পয়সা দেয়, টাকা দেয়, আগরবাতি মোমবাতি দেয়, এই লোকগুলো মুসলিম না মুশরিক? যেই লোকগুলো সার্বভৌমত্বের অধিকারী মনে করে জনগণকে, জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই বিশ্বাস করে যারা ভোট দেয়, যারা এমপি বানায়, যারা এরকম মানব রচিত আইন রক্ষার জন্য যারা হলফ করে, আপনি তাদের কি বলবেন? এটা আমি বললাম না। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার হতে হবে। মুসলিম হবেন তো পুরো হবেন। কোরআনে সুন্দর বলেছে, আল্লাহ কি সুন্দর করে বলেছেন যে একদল মানুষ আছে এরকম, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা কিছু ঈমান আনি, বিশ্বাস করি, কিছু মানি না। এতে হয় কি? দুই একটা না মানলে হয় কি? এই আল্লাহর চোরের হাত কাটা বিধানটা মানি না। মদ হারাম, এইটা লাইসেন্স দেয় মাঝে মধ্যে। সুদ হারাম, এইটা ব্যাংকের লাইসেন্স দেওয়ার মাধ্যমে হালাল করে দিই। জেনার বিচার হারাম, এটা পতিতালয় লাইসেন্স দিয়ে আমরা হালাল করে দিই। এতে কি ঈমান যায়? একদল আছে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এরাও চিন্তা করে মদের লাইসেন্স দিলে কি হবে, ঈমান ঠিক আছে। সুদ খাইলে কি হবে, ঈমান ঠিক আছে। ঘুষ খাইলে কি হবে, ঈমান ঠিক আছে। আল্লাহর আইন হুদুদুল্লাহ না মানলে কি ঈমান ঠিক আছে? আপনি কি এর সাথে একমত? আল্লাহ কোরআনে কি বলছেন শুনুন, সূরা নিসার 150 এবং 11 নম্বর আয়াত, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে কিছু মানবো কিছু মানবো না। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, যারা এই দুইয়ের মাঝে তৃতীয় আর একটা রাস্তা তৈরি করতে চায়। একটা ইসলামের সঠিক রাস্তা, আর একটা হলো কুফরি রাস্তা, এর মাঝখানে আর একটা হচ্ছে তৃতীয় রাস্তা, কিছু ইসলামের কিছু কুফফারদের। এই দুটা ধার করে তৃতীয় আর একটা রাস্তা তৈরি করতে চায় মডারেট ইসলাম। এটার নাম কি? মডারেট ইসলাম, মধ্যমপন্থী ইসলাম। মধ্যমপন্থা বলতে কিছু আছে নাকি? এটা বুশ ভালো করে বুঝছিল। বুশ সে পরিষ্কার করে দিয়েছে, হয়তো আমাদের সঙ্গে নতুবা আমাদের শত্রুদের সঙ্গে মাঝামাঝি কোনো অবস্থান নাই। আমরা এই জন্য বুশকে ধন্যবাদ জানাই যে তুমি ঠিক বুঝতে পেরেছ। ইসলাম এটা বলে, সূরা দাহারে আছে, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হয়তো মুসলিম হও নইলে কাফের হও, দুইয়ের মধ্যে তৃতীয় কোনো রাস্তা নেই। যারা তৃতীয় রাস্তা তৈরি করতে চায়, আল্লাহ তারা এদের সম্পর্কে কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে কি হক কাফের, একেবারে আসল কাফের, একেবারে প্রকৃত কাফের। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মধ্যে কোনো গোলমাল রাখেন নাই, কোনো অপরিষ্কার কিছু রাখেন নাই। ইসলামটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এই জন্য একজন মুসলিম আত্মসমর্পণ করবে কার কাছে? একজন মুসলিম সর্বময় ক্ষমতার মালিক বিশ্বাস করবে কাকে? না কোনো খাজা বাবাকে? এই যে টিয়া পাখিওয়ালারা আছে, এরাও গায়েব জানে। টিয়া পাখি একটা রাস্তা নিয়ে বসছে আর কি হাত দেখায়, হাত দেখে সে বলতে থাকে ভবিষ্যৎ কি হবে। ওই যে কাহিনী একটা ঘটছিল আমাদের এখানে আগে, নাম হতো ঈসা আব্দুল্লাহ। ও এক টিয়া পাখিওয়ালাকে ধরে জিজ্ঞেস করে, হাতটা করে দেখো তো কি আছে। তো হাতটা দেখে গুনে টুনে বলল, অনেক কিছু বলল। এরপরে সে মারল এক থাপ্পড়, আরো টিয়া পাখি দিয়ে উড়িয়ে দিল সব। আগে ভাই কি করলেন? আরে বেটা, তুই আমার হাত দেখে এত কিছু বললি, তুই কি আমার হাতে দেখলি না হাতটা এখন তোকে থাপ্পড় মারবে? এটা দেখলি না? তোর টিয়া পাখিটা বলে দেয় নাই যে এই হাতটা এক মুহূর্ত পরে তোর গালে থাপ্পড় মারবে? এই জন্য মনে রাখতে হবে, আমার দেশে বহু দরগা আর দরগা তৈরি হয়েছে। এজন্য একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে গায়েবের মালিক কে, সবকিছু জানেন কে, ভাগ্যের পরিবর্তন ঘটায় কে, রেজেক দেওয়ার মালিক কে, ব্যবসা বাণিজ্য দোকানে উন্নতি দেওয়ার মালিক কে? না কোনো মাজারওয়ালা, কোনো খাজা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, পীরওয়ালা, কেউই না। এই বিশ্বাস স্থাপন করে সে হয় মুসলিম। সে হয় কি? তার নাম মুসলিম। মুসলিম মানে কি? এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী বান্দা। এটাই হচ্ছে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো আর তরিকা নাই। মুসলিমদের তরিকা কয়টা? একটা। সরল রেখা কয়টা? আর বক্র রেখা কয়টা হয়? অনেকগুলো। কোরআনই বলছে ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, আল্লাহর রাস্তা সোজা রাস্তা, আর বাঁকা রাস্তা অনেকগুলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, দিয়ে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ। এই মাঝখানে সোজা দাগটা হচ্ছে কার রাস্তা? আল্লাহর রাস্তা। আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। কিসের রাস্তা? ওয়াহাদিস সুবুলুস শায়াতিন। এই যে ডানে বামের রাস্তাগুলো, এগুলো কিসের রাস্তা? আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখন শয়তান ডাক ডাকে এই রাস্তায় ঢুকো, এই রাস্তায় ঢুকো, এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো। সাহাবীদের তরিকা ছিল কয়টা? তাবেঈনদের তরিকা ছিল কয়টা? আজকে আমাদের দেশে যে হাজার তরিকা, আমি জিজ্ঞেস করতে চাই, এই যে দেশে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করা হয়, ইমাম আবু হানিফার তরিকা ছিল কয়টা? উনি কোন তরিকার ছিলেন? ইমাম বুখারী কোন তরিকার ছিলেন? ইমাম মুসলিম কোন তরিকার ছিলেন? ইমাম শাফিঈ কোন তরিকার ছিলেন? ফিকহি মাসলার ক্ষেত্রে তারা ইখতিলাফ করেছেন, যে তারা এই সমস্ত কোন তরিকার মধ্যে ছিলেন না। এই জন্য মনে রাখতে হবে, আমাদের মুসলিমদের আকীদা বিশ্বাসের মধ্যে অনেকগুলো মাকড়সার জ্বালা ঢুকেছে, শয়তানের অনেক তরিকা ঢুকে গেছে। এই সব তরিকাগুলো বর্জন করে আমাদের একটা তরিকা আছে, সেই তরিকার নাম কি? রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। আমরা সেই আদর্শ রাসূলের শিক্ষা, আজকে মুসলিমরা আকীদার ক্ষেত্রে যেমন এতিম, এরকম সব ক্ষেত্রে এতিম। আজকে ইহুদি খ্রিস্টান আমাদের দেশ দখল করতেছে সুকৌশলে। আপনারা জানেন যে পাহাড়ে পর্বতে যারা বসবাস করে, এরা এক মুঠ গমের জন্য, 5টা টাকার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। ইসলামের এই কাজগুলো ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সাহায্য করেছেন, এরকম ভাবে অসহায় মানুষদের সাহায্য করেছেন। আজকে খ্রিস্টানরা ওখানে গিয়ে, ওই সব এলাকায় গিয়ে সাহায্য করছে, হাসপাতাল নির্মাণ করছে। এরপর যখন দেখে যে তাদের ধর্মীয় একজন আলেম, খ্রিস্টানদের একজন আলেম, সে ওখানে বসে একজন রুগীর সেবা করছে, একজন রুগীর পেটে পীড়া হয়েছে, তার পায়খানা পরিষ্কার করছে একজন আলেম, তখন ওই লোকটাকে আর কিছু বলা লাগে না। সে আসতে কোথায় যায়? খ্রিস্টানদের কাছে যায়। আমাকে একজন বলল যে সে পাহাড়ি অঞ্চলে গেছে, এখানে একটা মসজিদ ছিল, মসজিদের একটা লেট্রিন আছে, লেট্রিন। ওর পায়খানার বেগ হলো, সকালে গিয়ে নামছে, সারা রাত্র গাড়িতে, মসজিদের ইমাম সাহেব নাক টেনে ঘুমাচ্ছে সকালবেলা ফজর পরে। তো দরজা নক করে বললো আমার একটু বাথরুমের চাবিটা দরকার। ইমাম সাহেব চাবি দিল না। এটা ফলো করছে এক খ্রিস্টান, ফলো করে তাকে ডাক দিল যে আসো আমাদের এখানে আছে। সে তার চার্জে নিয়ে তারপরে তাকে বাথরুমে নিয়ে পরিষ্কার, তারপরে আরো যা লাগে পানি পানি সব আগাই দিল। আজকে আমাদের মনে রাখতে হবে ইমাম সাহেবের ভূমিকা কি হলো আর ওই লোকটার ভূমিকা কি হলো। আমি যদি কোনো বিশ্বস্ত লোকের থেকে না জানতাম, বিশ্বাস করতাম না, কিন্তু দেখি যে আমরাও এরকম সমস্যা করি, সফরে থাকি তো এই সমস্যা অনেক সময় আমরাও পড়ি। তো যাই হোক, আমাদের মনে রাখতে হবে, আপনি যতই চেষ্টা করেন ইসলামের কথা বলেন, বাস্তবে যদি আপনি ময়দানে কাজ না করেন, আপনার ইসলামের দাওয়াত পূর্ণ হবে না। আজকে আমি বললাম যে খ্রিস্টানদের সাহায্য নিয়েন না আপনি। লোকেরা বলো আমাকে সাহায্য করো, আপনি যাকাতের টাকা দিলে শাড়ি দিয়ে শেষ। এতে ওই লোকটার উপকার কি হলো? পাতলা একটা শাড়ি, আর ওই শাড়ি আনার জন্য পায়ের নিচে পড়ে লোক মারা গেল। এই কি যাকাতের অর্থ? আমি এটা এভাবে বলি, একটা কুয়ার পানি নষ্ট, দূষিত পানি, আপনি এখানে দাঁড়িয়ে বললেন যে পানি দূষিত, পানি দূষিত, কেউ খাইবে না। তৃষ্ণার্ত লোকেরা কাতর হয়ে এসে পানি পান করার চেষ্টা করছে। আপনাকে বললো ঠিক আছে পরিষ্কার পানি দাও, আমরা এটা খাবো না। আপনি বলেন পরিষ্কার পানি দেওয়ার ব্যবস্থা নেই, তবে এইটা খেও না। তখন লোকদের সংখ্যা আরো আস্তে আস্তে ভারী হতে লাগলো। শেষ পর্যন্ত ওরা দেখে যে পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে যাচ্ছে, ওরা ওই লোকটাকে লাথি মেরে ফেলে দিয়ে দূষিত পানি পান করবে। এদেশে যখন গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে
এদের কাছে আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে এদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি না, এদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি না। ওরা তখন খ্রিস্টানদেরকে পায়, এনজিওদেরকে পায়, ওদের সাহায্য নিয়ে আস্তে আস্তে খ্রিস্টান হচ্ছে। আমি দেখেছি গারো পাহাড় অঞ্চলে গিয়েছিলাম মোমিন সাহিদ, সেখানে ওরা বলল, কিছু লোকেরা বলল যে এই গারোদের আগে শরীর থেকে গন্ধ আসতো, তারা ফেরাফেরা কাপড় পরিধান করত, তারা হেঁটে চলতো, এখন তাদের গায়ে থেকে সেন্টের ঘ্রাণ আসে, তারা এখন দামি দামি শাড়ি পরে, ওরা এখন মেয়েরা হুন্ডা চালায়। কোথেকে পেল? এনজিও খ্রিস্টান ওদেরকে সাহায্য করছে এভাবে। উদ্দেশ্য একটাই, ইন্দোনেশিয়ায় যেরকম ভাবে পূর্ব তিমুরকে টার্গেট করে তারা কাজ করেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশকেও তারা টার্গেট করে কাজ করছে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর মুসলমানদের দেশ, সেখানে আপনারা জানেন তারা খ্রিস্টান রাজ্য বানিয়েছে এবং সেই খ্রিস্টানদের পতাকা উড্ডীন করেছে, সেখানে স্বাধীনতা ঘোষণা করেছে একজন মুসলমান নামধারী জাতিসংঘের মহাসচিব, নামটি কোফি আন্নান। এরকম ভাবে বাংলাদেশকেও টার্গেট করা আছে। আজকে যে বাংলাদেশকে প্রস্তাব করা হচ্ছে, এটা সরকারকে বিপদে ফেলা। কারণ একদিকে তুমি কোথায় যাইবা? যদি সরকার এদের দাবি মেনে সাহায্য এখানে সৈন্য পাঠায়, জনগণ এদের বিরুদ্ধে যাবে, এটা ওরা ভালো করেই জানে। ওরা বাংলাদেশকে চিনে না এমন কথা নয়, কিন্তু বাংলাদেশকে চিনে, এদেশের মানুষ ঈমান জানে। আজকে তো আমি মনে করি 3 লক্ষ মসজিদের মেম্বার থেকে এর বিরুদ্ধে বক্তৃতা হয়েছে, জানি না কি হয়েছে, হওয়া উচিত। তো 3 লক্ষ মসজিদ থেকে আজকে এর বিরুদ্ধে বক্তব্য হবে বা হয়েছে। এরকম ভাবে 3 লক্ষ মসজিদের থেকে মুসল্লিরা এটা উদ্বুদ্ধ হয়েছে। এরপরে যদি এরকম সিদ্ধান্ত হয়, তাহলে রাজপথে মানুষ আন্দোলন করবে। ওরা ভালো করেই জানে সেই সুযোগে আবার এদেশের বিরোধী পার্টি দ্বারা তারা একত্র হবে, কারণ আন্দোলন তো সবাই চায়। তখন দেখবেন যে মাশাআল্লাহ এদেশের ওই যে খুচরা যে দলগুলো আছে, ওই বিএনপি বলেন, অমুক বলেন, সবাই সে কি করবে? এটা বাতাস দিবে। এরকম একটা গন্ডগোল শুরু হবে। সেই গন্ডগোল শুরু হয়ে তারপরে মারামারি করবে নিজেরা, তখন ওরা আসবে, আমরা তোমাদের সাহায্য করবো, আমাদের সৈন্য দিয়ে সাহায্য করবো। মূলত এইভাবে ঢোকার জন্য একটা রাস্তা পরিষ্কার করা। আর যদি বাংলাদেশ সরকার সৈন্য না পাঠায় কি হবে? তাহলে সরকারকে ওরা তালিকা তৈরি করলো যে আমাদের সাথে না, আমাদের বাইরে। এরপরে আস্তে আস্তে সুদূর প্রসারী পরিকল্পনা এদের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে চক্রান্ত চলবে। এরপরে আমাদের মনে রাখতে হবে যে ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে চক্রান্ত করেছে, আল্লাহ তাআলা ওদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ভেঙে দিয়েছে। মুসলমানদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে ইসলামের উপরে পূর্ণভাবে তাদের ফিরে আসতে হবে, ইসলামের সঠিক শিক্ষা অর্জন করতে হবে, ইসলামের যে কাজগুলো সেগুলো করতে হবে। সেই কাজগুলো যদি আমরা করতে পারি, আকীদা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আল্লাহর নবীকে সাহায্য করেছেন, সে আল্লাহ এখন জীবিত আছেন কিনা? যে আল্লাহ তাআলা হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? যে আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন না? ইনশাআল্লাহ যিনি সাহায্য করবেন। আমাদের মনে রাখতে হবে সেজন্য ইলম অর্জন করতে হবে। সেই ইলমটা হবে তাওহীদ ভিত্তিক। কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক। শিরক বিদআত মুক্ত হতে হবে। সেই ইলমের মধ্যে কোনো খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবার কোনো মিশ্রণ থাকতে পারবে না। স্বচ্ছ পরিষ্কার ঈমান অর্জন করতে হবে। এরপরে ইসলামের যে বিধানগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। তো যাই বলছিলাম, আমরা এই জন্যই ফিকহুল ওয়াকে, এই ফিকহুল ওয়াকে সম্পর্কে আলোচনা পেশ করছিলাম। তো আজকে অনেক বিষয় এসে গেছে, আগেই অল্প কিছু আলোচনা করে কিতাব থেকে, এরপরে ইনশাআল্লাহ আপনাদের ছুটি দেওয়া হবে। ফিকহুল ওয়াকে বলা হয়েছিল যে কাজ করতে গিয়ে মানুষের অবস্থা, সময়ের দিকে লক্ষ্য রাখা, এরকম ভাবে যে পরিবেশে আমি দাওয়াতের কাজ করছি তাদের দিকে লক্ষ্য রাখা, এই বিষয়টাকেই বলা হয় ফিকহুল ওয়াকে, মানে বাস্তবতা উপলব্ধি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআসিরু কওমান ফি বাযিল গানাইম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল ভাগ করতেন, তখন কিছু লোকদেরকে গনিমতের মালের অংশ দিতেন। কেন? তালিফান লিকুলুবিহিম, ওদের চিত্তাকর্ষণের জন্য, মানে ওদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। কিছু কাফেররাও ছিল, এদেরকে গনিমতের মালের থেকে একটা অংশ দিতেন। আও জবরান লিমুসিবাতিহিম, অথবা তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতির থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ওয়ায়াকিলুল আখিরিনা ইলা ঈমানিহিম,
কিছু লোকদেরকে যারা একেবারে ত্যাগী এদের দিতেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন যে লোকটাকে দেওয়া হচ্ছে সে নওমুসলিম, নতুন ইসলাম এসছে। ফারুব্বা শাখসিন হাদিস আহাদিন বিল ইসলাম, অনেক ব্যক্তি এরকম আছে যে নতুন ইসলাম এসেছে, ইউতি মিনাল গানাইম, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিতেন। ফায়াজিদুহুল আতা ঈমানান ওয়া ওয়ালাআন লিহাদাদ দ্বীন, এতে তার ইসলামের প্রতি আকর্ষণ বাড়ত এবং মুমিনদের প্রতি তার আস্থা বাড়ত এবং এই দ্বীনের প্রতি সে অবিচল থাকার জন্য সে আস্তে আস্তে আগাত। তাআসিরান ফি কওমি খাসাতান, এবং এর মাধ্যমে তার কওমের কাছে সে যেখান থেকে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে সে গিয়ে বলতো যে দেখো ইসলামে গেলে পরে আমাদেরকে এভাবে সাহায্য করে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদেরকে সাহায্য বেশি করতেন। আর যদি তাকে সাহায্য না করা হতো, ওয়াইল্লাম নুতিহি আন্না আলাইহি শাইতান, আর তাকে না দিলে পরে শয়তান তাদেরকে সাহায্য করতো আমাদের বিরুদ্ধে, মানে তারা ইসলাম থেকে সরে যাবে, যেটা হচ্ছে এখন এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উপজাতি, বিভিন্ন মুসলিম যারা অশিক্ষিত পাহাড়ি অঞ্চলে থাকে, এই গরিবদের মধ্যে যেটা হচ্ছে যে তাদেরকে যদি এভাবে সাহায্য করা হতো তারা হয়তো ইসলামের দিকে আকৃষ্ট হতো। অরুব্বা শাখসিন রাসিখিন ফিল ঈমান, আর অনেক লোক আছে এরকম যারা ইসলামে খুবই অটল, অমিনাস সাবিকিনাল আউয়ালিন, এবং তারা প্রথম থেকে ত্যাগী ইসলামের ভিতরে আছে। লা ইয়াদুররুহু আতা মিনাল গানাইম আম লাম ইউতা, এদেরকে গনিমতের মাল দেওয়া হলো কি হলো না এদিকে তারা কোনো পরোয়া করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিতেন না। এমন একটা ঘটনা ঘটলো হাদিসে, যেটা বলা আছে আন আনাস ইবনে মালিক আন্না নাসাম মিনাল আনসার ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আমওয়ালি হাওয়াজিন, যে যখন হাওয়াজিন হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অনেক গনিমতের মাল দিলেন, সেই মাল বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতে গিয়ে মক্কার কিছু কুরাইশের কিছু লোকদেরকে দিলেন। মা আফা তাফিকা ইউতি রিজালান মিন কুরাইশিন, কুরাইশের কিছু লোকদেরকে, কুরাইশ বংশের মক্কার কিছু লোকদেরকে দিতে লাগলেন। আল মিয়াতা মিনাল ইবিল, 100 উট দিতে আরম্ভ করলেন, 100 উট। ফাকালু, মদিনার আনসারী সাহাবীরা দেখেন যে আমাদেরকে কি দিবে, সবই তো দেওয়া হচ্ছে। ওনারা বললেন ইয়াগফিরুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার রাসূলকে ক্ষমা করে দিন। ইউতি কুরাইশান, আমাদেরকে দিচ্ছে না, অথচ কুরাইশদেরকে দিচ্ছে। ওয়ায়াদাউনা, আমাদেরকে দিচ্ছে না। ওয়াসুয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম, অথচ আমাদের তরবারিগুলোর থেকে এখনো ওদের রক্ত ঝরছে। কারণ মক্কা বিজয় হলো কয়েকদিন আগে, এরপরে এই যুদ্ধটা হয়েছিল কয়েকদিন পরেই। তো ওদের রক্তে আমাদের তরবারি এখনো ভেজা, আর আমাদেরকে না দিয়ে ওদেরকে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নী লা উতি আর রাজুলা। সাহাবীদের এই কথাগুলো, আনসারীদের এই কথাগুলো আল্লাহ রাসূলের কানে আসলো। তিনি বলেন দেখো, আমি অনেক সময় একজনকে দেই, অথচ ওয়াগাইরু আহাব্বু ইলাইয়া মিনহু, আমার কাছে তার চেয়ে যাকে দেই নাই সে আমার কাছে অনেক প্রিয়, বেশি প্রিয়। কেন তাকে দিচ্ছি? মাখাফাতা আন ইয়াকুব্বাহুল্লাহু ফিন্নার, এই ভয়ে যে আল্লাহ তাআলা তাকে উল্টা জাহান্নামে নিক্ষেপ না করে। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে। বুখারীতে 2914 নম্বর হাদিস, মুসলিমে 2214 নম্বর হাদিস। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এভাবে কিছু লোককে দেই, কিছু লোককে দেই না। আল্লাহ রাসূল জমা করলেন, ফাকাল ইন্না কুরাইশান হাদিসু আহাদিন বিজাহিলিয়াতিন ওয়া মুসিবাতিন, যে কুরাইশরা নতুন ইসলাম গ্রহণ করেছে, ওরা এই কয়েকদিন আগে জাহিলিয়াতের মধ্যে ছিল, তারা বিপদগ্রস্ত। ওয়া ইন্নী আরাদতু আন উজবিরাহুম ওয়া আতাআল্লাফাহুম, আমি চাচ্ছি তাদেরকে এই ক্ষতিপূরণটা দিতে এবং তাদেরকে ইসলামের দিকে আরো আকৃষ্ট করতে। আমা তার দাও না, তোমরা কি চাও না যে আইয়ার দেওয়ান নাস বিদুনিয়া অত্যার জীবনা বিরাসূলিল্লাহি ইলা বুয়ুতিকুম, যে মানুষেরা এই বকরি, ভেড়া, দুম্বা, ছাগল, উট নিয়ে চলে যাক, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরবে। কি কথা! মদিনার আনসারদেরকে বলছেন যে লোকেরা এই গনিমতের মাল, উট, ভেড়া, বকরি, দুম্বা নিয়ে চলে যাবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে ঘরে ফিরবে, এতে কি তোমরা সন্তুষ্ট নও? ক্বালু বালা, আনসারী বলে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাকেই অগ্রাধিকার দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল বললেন ক্বালু লাউ সালাকান নাসু ওয়াদিয়ান, যদি গোটা পৃথিবীর মানুষ একটা রাস্তা ধরে, ওয়া সালাকাতিল আনসারু শাবান, আর মদিনার আনসার তোমরা আরেকটা রাস্তায় চলো, লা সালাকতু ওয়াদিয়াল আনসার আও শাবাল আনসার,
তাহলে আমি আনসাররা যে রাস্তায় চলবে সেই রাস্তা গ্রহণ করব। এইভাবে আল্লাহ রসুল পরিষ্কার করে দিলেন। এই জন্য এই হাদিস থেকে পরিষ্কার হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লোকদেরকে খেয়াল করতেন যে কে কোন স্তরের লোক। এরকম সামনে আরো কিছু আসবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকল এবং জ্ঞান বুঝে তারপরে তাদেরকে ইলম বিতরণ করতেন। আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে কাজগুলো করব। আর নিয়মিত আমরা শুক্রবার দিনটাকে এই ক্লাস, আমি ইনশাআল্লাহ এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করার ইচ্ছা করছি, যেহেতু এটা প্রাথমিক। এই জন্য আমরা ইনশাআল্লাহ উসুলে তাকফির, উসুলে কাওয়াইদুল ঈমান এগুলো এখানে আলোচনা করার ইচ্ছা আছে। তো ঠিক মতো থাকলে আপনারা ইনশাআল্লাহ অনেক ইলম অর্জন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।